যাই আপনাদের সামনে নতুন একটা জিনিস দেখাবো বলে। তো সকাল থেকে ভাবছিলাম কি করবো খুঁজে পাচ্ছিলাম। তো সকালবেলায় কি করবো আমি ভাবলাম যে আলুগুলো তো পচেই যাচ্ছে পুরো বড়। তো ওইখান থেকে দুটো চারটে আলু আমি বেছে নিলাম, বেছে নিয়ে ওইখান থেকে নিয়ে চলে এলাম আলুগুলো, কারণ এই গরমের মধ্যে আলু তো আর থাকবে না, পচে যাচ্ছে যখন পচে যাচ্ছে তার মধ্যে দু চারটে বেছে খেয়ে নেওয়া উচিত। সেই কারণে আমি নিয়ে এসে জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে সেটাকে আমি গ্রেট করে নিলাম, কারণ এটাকে দিয়ে আমি তৈরি করবো একটা আলুর বড়া। তো এইভাবে গ্রেট করার পর আমি কিন্তু আলুগুলোকে সুন্দরভাবে করে নিলাম, করে গ্রেট করে নেওয়ার পর ওটাকে আমি জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ আলুতে যে রস মানে কষটা থাকে না সেটা পুরো লাল জল হয়ে যায়। দেখতেই থাকুন, দেখতে পাবেন আমি আলুর রসের জলটাও আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। তো এইভাবে আলুটাকে ধুয়ে ভালো করে চিপে চিপে জলটা রসটা সবটা বের করে দিয়ে তারপর আমি নিয়ে নিলাম। ওর ভিতরে নেবো আমি একটা পেঁয়াজ দেবো, আর কি দেবো, লঙ্কা দেবো। হ্যাঁ, আমি পেঁয়াজ দেবো, লঙ্কা দেবো, তারপরে কালো জিরা দেবো, তারপর নুন দেবো, তারপর বেসন দেবো, আদার সারও যা যা লাগে হলুদ টলুদ মোটামুটি যত সুস্বাদু করতে পারবে পেঁয়াজ যত দরকার আমার যেটা দরকার আমি সেটা দিয়েছি, আমার যেটা ভালো লাগে আমি সেটা দিয়েছি। এবার আমাদের যা যা ভালো লাগবে তো আমি এরকমভাবেই খাই। পরিষ্কার কথা দেখুন, তারপরে একটু মেখে নিলাম, মেখে নেওয়ার সময় দেখুন একটু জল দিতে হবে, কারণ আলুটাকে তো আমি আগেই চিপে চিপে তার রসটা গোটাও বের করে ফেলেছি, তাই জন্য তো দেখুন এইভাবে মেখে টেখে সুন্দর করে কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে আর ভাজা হয়েও গেছে। তারপর খেতে তো দারুণ মজা, আমার ছেলে তো খেয়ে বলছে ভালোই হয়েছে, ভালো লাগছে। সব বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার লঙ্কা গাছ, কি কত সুন্দর লঙ্কা হয়েছে তাই না, অনেক সুন্দর। এই লঙ্কা দিয়েই কিন্তু করেছি আমি। তাই বন্ধুরা আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনারা দেখবেন আর লাইক করবেন না, কমেন্ট করবেন না, এটা কেমন করে হয়? আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন আমারও ভালো লাগবে, আর আমার ভালো লাগলে কি আপনাদের ভালো লাগবে না? তো আমি আশা করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বলবেন, মানে কমেন্ট করে বলবেন, আর ভালো না লাগলেও কমেন্ট করে বলবেন, আর ভালোবেসে পাশে থাকবেন। আমি রিমা সব সময় আছি।